শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি ভালোই। তো সকালবেলা উঠে ভিডিওটা শুরু করে দিলাম। কতটা কি করতে পারবো জানি না, কারণ একটু ব্যস্ততার মধ্যেই আছি। বাড়িতে অনেক লোকজন আছে, তো সবার সঙ্গে আর কি হাতে হাতে কাজকর্মও করতে হচ্ছে যেমন, আবার এইদিকে কেমন করে সময়টা কেটে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই কাজগুলোই করে উঠতে পারছি না। তো ভিডিওর কাজ আর কখন করব? তো ওই জন্য ভিডিও খুব একটা করা হচ্ছে না। কি আর বলবো, খুবই ব্যস্ততার মধ্যে আছি। তো যাই হোক, সকালবেলা উঠে এই যে ফুলগুলো ফুটে আছে, ফুলগুলো তুলতে হবে। তো অনেক ফুলই ফুটেছে। আর আজকে বেশ অনেক দিন পর রোদ উঠেছে, মোটামুটি 6-7 দিন পর আজকে রোদ উঠেছে। আর এখানকার আমি উনুনটা ঠিক করেছিলাম ওই যেদিন বৃষ্টি নামলো তার আগের দিন আর কি। উনুনটা ঠিক করেছিলাম, একদম লেপে মুছে একদম টনটনা করে রেখেছিলাম। কিন্তু তারপরেই তো বৃষ্টি নামলো। ওই রোজ দিন একটু করে খুলি, আবার এইভাবে ঢাকা ঢোকা দিয়ে রাখি। কারণ কি বলবো, এত কষ্ট হয় এই উনুন বানাতে, তারপরেও যদি এরকম হয়। তো আর এই দেখো, আমার শিউলি গাছে প্রথম ফুল ফুটেছে আজকে। এই গত বছর পুজোর পর লাগিয়েছিলাম। তো আর এই দেখো, এবছর বর্ষাকালে তো প্রায় মরেই গেছিলো, তো আজকে দেখছি ফুল ফুটছে। তো তারপরে এই যে বরমশাই বাজার করে নিয়ে এসেছে, কারণ মাছ মাংস নেই আজকে। আমার দেওর তো নিরামিষ খায়। তো এখন বাজে 11টা। তো রান্নাবান্না এখনও বসাইনি, রান্নাবান্না করতে হবে। তো তার আগে একটু টক দই দিয়ে মুড়ি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ, খাওয়ার আগে আর ভিডিও করতে মনে ছিল না। তো এই তো না হলে আবার অনেকটা বেজে যাবে, 3-4টে হয়ে যাবে। ওই জন্য একটু টক দই দিয়ে মুড়ি খেয়ে নিলাম। যাবো রান্না করে, সমস্ত কিছু গোছানো আছে, কাটাকাটি করলাম। এখন গিয়ে রান্নাটা বসিয়ে দেবো। আর আজকে মাছ মাংসর কোনো ঝামেলা নেই, কারণ আমার দেওর আর কি মাছ মাংস খায় না, নিরামিষ খায়। ওই জন্য আজকে আর করবো একটু আমাদের জন্য। ফ্রিজে একটু আছে মাছ, সেটাই করবো আমাদের জন্য। তো চলো রান্না করে যাই। আর এদিকে সবজিপাতি মোটামুটি সব কিছুই কেটে কুটে নিয়েছি। এখানে কিছুটা আছে আর কিছুটা টেবিলে রেখেছি। তো 12:30 বাজে এখন। আর এদিকে রান্নাবান্নাও চলছে, এদিকে ঘরের অন্যান্য কাজগুলোও চলছে। এদিকে ঘর মোছা শেষ, ঘর মুছে যে ফ্যান চালিয়ে রেখেছি, ফ্যানগুলো এখন বন্ধ করতে হবে। এখন ঝটপট রান্নাটা কমপ্লিট করে স্নান টান করে আসবো। স্নান টান করে খাওয়া দাওয়া করবো। আর বিকেলে ভাবছি একটু পার্লারে যাব, গিয়ে অন্তত ভুরুটা একটু তুলবো, নাহলে একদম জম্বু বানানোর মতো দেখা যাচ্ছে। তো দেখা যাক, যদি সময় হয় তাহলে যাব। তো লাইট টাইট অফ করে, তো ছেলেকে বলেছিলাম এই ঘরটা গোছাতে, কিন্তু এই দেখো কি অবস্থা করে রেখেছে। এই ঘরটাও গোছাতে হবে। তো এখন নেই, স্কুলে গেছে। ও স্কুল থেকে আসার আগেই ঘরটা গুছিয়ে ফেলতে হবে আমাকে। আর রান্নাবান্না আমার মোটামুটি শেষ। এখানে আছে ডাল, আর এখানে শাক ভাজা করেছিলাম, তারপরে বেগুন ভাজা। তো অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্য আর কি কমই আছে। আর এখানে তো কালকের পুঁটি মাছ ছিল, সেটা দিয়ে চচ্চড়ি করেছি। আর এটা দেওরের জন্য একটা আলু কোয়াশ দিয়ে সবজি করেছি। আর আমার ছেলেরা তো এইসব আর কিছু খাবে না, তো ওই জন্য কালকের একটু চিকেন ছিল, একদমই অল্প, ছোটো বাটির 1 বাটি মতো, তাই একটু ছোলা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনির মতো করে দিলাম। তো এইমাত্র স্নান টান করে পুজো টুজো দিয়ে নিলাম, খাওয়া দাওয়া এখনও হয়নি। তো এই যে এই এতগুলো জামা কাপড় আছে, তো বাইরে আরও আছে ওই যে জানালার ওই পাশে, ওগুলো আনতে হবে, ভাঁজ ঠাজ করে জায়গা মতো রাখতে হবে। আগে খাওয়া দাওয়া করে আসি, তারপরে দেখি। খাওয়া দাওয়া করে এসে তারপরে করবো। আর কাজকর্ম কিছুই শেয়ার করতে পারছি না, কারণ ওই লোকজনের মধ্যে আর কি তাড়াহুড়ো করে এই সমস্ত কাজকর্ম করতে হচ্ছে। আর কাজ তো এখন 2-3 গুণ আরও বেড়ে গেছে, ওই জন্যই আরও সেইভাবে কাজকর্ম শেয়ার করতে পারছি না। তো এখন মোটামুটি 3:30 মতো বাজে, গিয়ে একটু খাওয়া দাওয়াটা করি। তো এই যে রাত্রিবেলায় সন্ধ্যের পর আমার সোনা বাবা এসেছে। সোনা বাবা আজকে প্রথম পিসির বাড়িতে আসলো। আর আমার ছেলে দেখো, ও ঘুমিয়ে আছে, ওর পাশে শুয়ে আছে। তো ওরা একটা নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিল,
মানে আমার দিদির বাড়িতেই ছিল নিমন্ত্রণ, আমারও ছিল, আমার আর যাওয়া হয়নি। তো আসার পথে আমাদের বাড়িতে ঢুকেছে, আর ওর মা জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে, নিয়ে ওর খাবার বানাচ্ছে। তো এই দেখো কিছুক্ষণ সময় ছিল, এখন ওরা চলে যাচ্ছে। তো এই যে আমার দাদা, বৌদি, তারপরে আমাদের পুচকু, আমার মা, মেসোমশাই সবাই এসেছিলো। এসে দেরি করেনি, ওই একটু চা খেয়ে আবার বেরিয়ে গেল। তো এই যে এখন চলে গেল ওরা। আর এখন এই বাসনপত্রগুলো এখন আমাকে মাজতে হবে, চায়ের বাসন। তারপরে আবার এই যে মানে রুটি করতে হবে। দুদিন আর কি আটা ছিল না, তো দুদিন আটা ছিল না, ওই জন্য আর কি রুটি খাওয়া হয়নি, ভাতই খাওয়া হয়েছে। তো কালকে আটা নিয়ে এসেছে, এখন আটাটাও মাখবো, রুটি করব। অনেক কাজ আছে রাতের বেলায়। আর এইদিকে আমি আটা ঠাটা মেখে নিয়েছি, এখন একটু মানে তড়কা করব। এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো ছেলে আসার আগেই, বড় ছেলে যেহেতু ভালোবাসে তড়কা, তো আসার আগেই একটা তড়কার ডালের প্যাকেট নিয়ে এসেছি 1 কিলো। তো ওই জন্য মানে মাঝে মাঝেই রোজ মানে একটু একটু করে ওকে করে দিচ্ছি, কারণ ও গেলে তো আর কে খাবে আমাদের বাড়িতে, সেইভাবে তড়কা করা হয় না। তো ও যেহেতু আছে, ওর জন্যই আর কি করা। আর ওর রুটি এই শুকনো শুকনো আমরা যা তরকারি খাই সেই তরকারি দিয়ে খেতে চায় না। তো কাছে আছে যখন আর কি, যে কটা দিন আছে করে দিই। তো এই দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সবই আর কি কুচিয়ে দিয়েছি। তারপরে এই যে হলুদ দিলাম, দিয়ে নেড়ে চেড়ে তারপরে তো ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দেব, দিয়ে তারপরে আবার একটুখানি ডিম ভেজে রেখেছি সেটাও দেব নামানোর আগে আগে। তো যাই হোক এটাই করছি। আর আমার দেওর তো এইসব খায় না, ওকে আবার অন্য সবজি করব ওর জন্য একটু আলু কোয়াশের তরকারি করব। তো এই দেখো বেশ অনেকটাই হয়েছে, তরকা দিয়েই আজকে আর কি রুটি খাবে। ওর বাবা তরকা দিয়েই খাবে, কিন্তু দেওর খাবে না, ও মানে নিরামিষ খায়। নিরামিষ বলতে পেঁয়াজ রসুন খায়, কিন্তু ওই ডিম, মাছ, মাংস এসব খায় না। আর এত তেল মশলা তো একেবারেই খায় না। তো ওই জন্য আর কি ওর জন্য একটু আলু কোয়াশের সবজি করব। এই দেখো তরকাটা আমার মোটামুটি হয়ে গেছে। তো অনেকক্ষণ পর আবার চলে আসলাম, এখন বাজে রাত 12টা 57। 12টা 57 বাজে। তো আমার কাজকর্ম এইমাত্র কমপ্লিট হলো, কমপ্লিট করে এই যে এখন ঘুমিয়ে পড়বো। তো একটু মানে চোখে মুখে জল দিয়ে আসলাম। আর সবাই ঘুমিয়ে পড়েছে, আমার বর পাশের ঘরে ঘুমিয়েছে, এই ঘরে ঘুমিয়েছিল, এই ঘরেই শুয়েছিল, কিন্তু আমি বললাম যে গরম গরম লাগছে এই ঘরটাতে। তো ওই কাজকর্ম করার পর একটু গরম লাগলে না ঘুমোতে ভালো লাগে না, ওই জন্য বললাম যে পাশের ঘরে ঘুমোতে। তো আমি ওই ঘরেই যাব। আর এই ঘরটা আজকে ফাঁকা, কিন্তু কালকে দিদিরা আসবে, কালকে আর এই ঘরটাও ফাঁকা থাকবে না, এটাই আর কি। আর ভিডিও তো আজকে দিতেই পারলাম না, দেখি যেটুকু আছে যদি পারি এখন এডিট করব, এডিট করে যদি পারি কালকে দেব, আর না হলে তো হবেই না। তো কী আর করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।